হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। টাইপ অনুযায়ী অঙ্কের সিরিজের আজকের এই ক্লাসে আমরা টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারের একটি বিশেষ টাইপের অঙ্ক দেখব এবং সেগুলো সহজ সমাধান করার চেষ্টা করব। তোমরা সকলেই জানো যে এই চ্যাপ্টারটা এবং এই টাইপের অঙ্ক প্রতিটা এক্সামের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি রিকোয়েস্ট করব তোমরা একটু মন দিয়ে ক্লাসটা দেখো, যে কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করছি ওগুলো আয়ত্ত করার চেষ্টা করো। আজকের পর এই টাইপের অঙ্কগুলো দেখে অ্যান্সার করতে পারবে। এই ক্লাসে আমরা সেই সব অঙ্ককে টার্গেট করব যেগুলো বেগের অনুপাত দেওয়া থাকবে এবং সেখান থেকে সময় এবং দূরত্ব বার করা যায়। যেমন আজকের প্রথম প্রশ্নটা দেখো, এ বাস কভার্ড 360 কিমি ইন 6 আওয়ার্স। ইফ ইট ট্রাভেলস অ্যাট 1/4 অফ ইট ইউজুয়াল স্পিড, দেন হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু কভার দ্য সেম ডিস্টেন্স। একটি বাস 6 ঘন্টায় 360 কিমি পথ অতিক্রম করছে। যদি এটি তার স্বাভাবিক গতির থেকে 1/4 গতিতে ভ্রমণ করে বা যায়, তাহলে সেই বাসটির আর কত সময় লাগবে। খুবই সোজা একটা অঙ্ক, অনেকেই হয়তো এটা অ্যান্সার করে দিতে পারবে, কিন্তু একটা কথা মনে রাখবে, এক্সামের হলে একটা প্রশ্ন পারছো কি না তার থেকে বেশি ম্যাটার করছে ওই অঙ্কটা কতটা কম সময়ের মধ্যে পারছো। সময় দূরত্বের অঙ্কের একটাই সূত্র, সেটা কি না, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। সংক্ষেপে ডি সমান এস ইন্টু টি। এবার এখান থেকেই দুভাবে বার হবে, একটা এস এর মান সেটা হচ্ছে ডি বাই টি, আর একটা হচ্ছে টি এর মান সেটা হচ্ছে ডি বাই এস। এই দুটো আর আলাদাভাবে মনে রাখার দরকার নেই, মেন সূত্র হচ্ছে একটা। এবার সেখান থেকে তোমরা এটা বার করে নেবে। এবার এই প্রশ্নে দেখো, অনেকভাবে করা যায়। প্রথম মেথডটা দেখার চেষ্টা করো। কি বলেছে, একটা বাস 6 ঘন্টায় 360 কিমি যায়, তাহলে এখান থেকে বাসের স্পিডটা পেয়ে যাব। এটা কত হচ্ছে 360 ডিভাইডেড বাই 6, তাহলে কত হলো 60 কিমি পার ঘন্টা। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে না, এই যে স্পিডটা আছে এর 1/4 গতিতে যদি যায়, তাহলে 60-এর 1/4 কত হবে, মুখে মুখে করার চেষ্টা করো। 60কে যদি 4 ভাগ করো তার 1 ভাগ, সেটা হবে 15 কিমি পার আওয়ার। যারা ধরতে পারলে না 60 ইন্টু 1/4 করবে। তাহলে প্রথমে কোন স্পিডে যাচ্ছিল 60 কিমি পার আওয়ার, এখন কত স্পিডে যাচ্ছে 15 কিমি পার আওয়ার। প্রথমে সময় কত লাগছিল 6 ঘন্টা, এখন কত লাগছে ওটাই জানতে চেয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব দেখো, বেগ ইন্টু সময়। দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব কত, বেগ ইন্টু সময় হবে। যেহেতু দূরত্ব দুটো ক্ষেত্রেই সমান, তাহলে বেগ ইন্টু সময়ের এই যে গুণফলটা এটা সমান হবে, কারণ এই সূত্রটা তো দেখতে পাচ্ছ, ডি সমান এস ইন্টু টি। এরপর এই জায়গায় আসার পরে বোকার মতো এদিক ওদিক নিয়ে গিয়ে কাটাকুটি করবে না, জাস্ট এটা দেখেই অ্যান্সার করবে। একটা হতে পারে ডাইরেক্ট এই 60 আর 15 কেটে দিতে পারো, 4 15 60, 6 4 24, এটা একটা হতে পারে। আর একটা কি হবে, সেখানে কাটাকুটি করার প্রয়োজন নেই, এই 60 ইন্টু 6টাকে 15 আকারে আনতে হবে। তো তার জন্য কি 60 মানে কি 15 ইন্টু 4, আর বাকি কত আছে 6, তাহলে 15টা বাদ দিয়ে কত থাকছে 4 ইন্টু 6 মানে 24 হবে এখনকার টাইম। এবার অপশনগুলো লক্ষ্য করো, অপশন সি এ দেখো 24 আছে। অনেকে এই পর্যন্ত এসে ডাইরেক্ট অপশন সি টিক করে দেবে, তো সেটা বোকামি ছাড়া আর কিছু না। কারণ প্রশ্নটা দেখো কি বলছে, হাউ মাচ মোর টাইম উইল ইট টেক টু কভার দ্য সেম ডিস্টেন্স। বাংলাটা দেখো, তবে একই দূরত্ব অতিক্রম করতে তার আর কত সময় লাগবে। আগে কত লাগছিল 6 ঘন্টা, এখন কত লাগছে 24 ঘন্টা। কত বেশি লাগছে 6 18 24, তাহলে সঠিক উত্তর হবে অপশানে 18 ঘন্টা। এবার এই অঙ্কটার ক্ষেত্রে একটু তোমরা নিজেরা ভাবার চেষ্টা করো, যদি এই 360টা না দেওয়া থাকতো তাহলে কি অঙ্কটা করা যেত? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই করা যেত। সেটা কোন মেথডে না, রেশিও মেথডে। এই মেথডটা কি, প্রথমে স্পিডের রেশিওটা বার করব। এখানে দেখো একটু আগে যে করলাম 60 15 এইভাবে যে বার করেছি, এভাবে বার করার প্রয়োজনই নেই, কারণ প্রশ্নে বলে দিয়েছে 1/4। তার মানে কি, আগে যদি 4 স্পিডে যেত, এখন কত যাচ্ছে 1 স্পিডে। তাহলে এটা কার রেশিও হলো, স্পিডের। এরপর টাইমের রেশিও বার করব।
যেহেতু এখানে ডিস্টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বেগের যে অনুপাতটা থাকবে সময়ের অনুপাতের সময় সেটা উল্টে যাবে। তাহলে এই ক্ষেত্রে 1:4 হবে। আমি আশা করছি বেসিকটা তোমাদের ক্লিয়ার আছে, সেজন্য এটা আর আলাদাভাবে বোঝাচ্ছে না। যদি কেউ বুঝতে না পারো তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে এই রিলেশনগুলো কিভাবে হচ্ছে, কখন কোনটা অ্যাপ্লাই করবে তার একটা ডাউট ক্লিয়ার ক্লাস করিয়ে দেব। তো সিম্পল এইটুকু মনে রাখো যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যাচ্ছ, তুমি যদি তোমার স্পিডটা বাড়িয়ে দাও তাহলে যে সময় লাগতো তার থেকে কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে যদি স্পিড বাড়িয়ে দাও টাইম কম লাগবে, ব্যস্ত সম্পর্ক। সেই জন্য দেখো স্পিডটা কি 4:1 ছিল, টাইমের অনুপাত হবে 1:4। এবার প্রশ্নে দেখো কি বলেছে, প্রথমে কত লাগছে 6 ঘন্টা, তাহলে একের ভ্যালু দেওয়া আছে 6, বার করতে কি হবে? অনেকে এখানে কি করবে, 4-এর ভ্যালু বার করবে, 4 × 6 = 24, তারপর ডিফারেন্সটা করবে 18। কিন্তু এখানে একটু বুদ্ধি প্রয়োগ করলে এতটুকু করারও প্রয়োজন পড়ে না। একের ভ্যালু যদি 6 হয়, এই ডিফারেন্সটা তো বার করতে চেয়েছে, তো এই ডিফারেন্সটা কত? 3। তো 3-এর ভ্যালু কত হবে? 3 × 6 মানে 18। আমি আরেকবার বলছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রশ্নটা কি দেখলে, বেগটা কি করেছে 1/4, তাহলে এগুলো মনে মনে ক্যালকুলেশন হবে যে 4 ছিল এখন 1 হয়েছে, তাহলে টাইমটা কি হবে? উল্টে যাবে। আগে 1 ইউনিট সময় লাগলে এখন সময় লাগবে 4 ইউনিট। এবার মান কার দেওয়া আছে? প্রথমটা টাইম দেওয়া আছে, তো 1-এর ভ্যালু 6 দেওয়া আছে, তো এই 3-এর ভ্যালু কত? 3 × 6 = 18। তো এর জন্য এত কিছু করারও প্রয়োজন ছিল না। এই টাইপের অঙ্কগুলিতে তোমরা একটু সিনসিয়ার থাকবে, কারণ কার মান দিচ্ছে আর কার মান বার করতে হবে এই দুটো যদি তোমরা ধরতে পারো তাহলে এই টাইপের অঙ্কগুলো সেকেন্ডে উত্তর করতে পারবে। অনেক সময় কি হয়, ডিফারেন্সের মানগুলো দিয়ে দেয়, সেটাই পরের অঙ্কতেই দেখব। যদি একটি গাড়ি তার গতিবেগ 24 কিমি/ঘন্টা থেকে 40 কিমি/ঘন্টা বাড়ায়, তাহলে একটি নির্দিষ্ট গন্তব্যে 1 ঘন্টা আগে পৌঁছায়, দূরত্ব নির্ণয় করো। তাহলে অঙ্কটা কি বলছে, 24 কিমি থেকে যদি 40 কিমি করে, আগের স্পিডটা যদি 24 কিমি/ঘন্টা হয় আর এখন বাড়িয়ে যদি 40 কিমি/ঘন্টা করে, তাহলে কি হয়, সে 1 ঘন্টা আগে পৌঁছায়। মুখে মুখে করার চেষ্টা করো, এটা ওই রেশিও মেথডে করব, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। তাহলে স্পিডের রেশিওটা কত হবে? আগে ছিল 24, এখন হয়েছে কত? 40। 8 দিয়ে কাটাকুটি যাবে, 3 × 8 = 24 আর 5 × 8 = 40। এটা গেল বেগের রেশিও। তাহলে টাইমের অনুপাতটা কত হবে? প্রশ্নে দেখো ডিস্টেন্স কি চেঞ্জ হয়েছে? দূরত্বের কোনো চেঞ্জ নেই, তাহলে স্পিডের যে রেশিওটা সেটা উল্টে যাবে সময়ের ক্ষেত্রে। কত হবে? 5:3। তো এইটুকু মনে মনে করা যেত। এরপর দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে 1 ঘন্টা আগে পৌঁছবে, তাহলে এই টাইমের ডিফারেন্সটা দেওয়া আছে। অনুপাতের ডিফারেন্স দেখো 2 ইউনিট, এর ভ্যালু কত দেওয়া আছে? 1 ঘন্টা। বার করতে কি হবে? দূরত্ব, যে কোনো একটা টাইম থেকে এটা বার করতে পারবে। 2-এর ভ্যালু যদি 1 ঘন্টা হয় মানে হাফ হয়ে যাচ্ছে, তাহলে 5-এর ভ্যালু কত হবে? 5-এর হাফ করলে হবে 2.5 ঘন্টা। এবার দেখো 24 কিমি/ঘন্টা স্পিডে যাচ্ছে কতক্ষণ? 2.5 ঘন্টা। তাহলে টোটাল দূরত্ব কত যাচ্ছে? মুখে মুখে করার চেষ্টা করো। প্রথমে 2 ঘন্টা গেছে, 24 + 24 মানে 48। এরপরে আধা ঘন্টা গেছে, 24-এর হাফ কত হবে? 12। 1 ঘন্টায় যদি 24 যায়, হাফ ঘন্টায় 12 যাবে, এটা মুখে মুখেই হয়ে যেত। 24 × 2 = 48 আর 12 টোটাল হচ্ছে 60 কিলোমিটার। অপশন এর সঠিক উত্তর। এবার এখানে কেউ যদি মনে করে যে 3 ইউনিটের মান থেকে বার করবে, তো সেটাও করতে পারে। 2-এর ভ্যালু যদি 1 ঘন্টা হয়, 3-এর ভ্যালু 3-এর হাফ মানে হচ্ছে 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা কখন চলে? যখন তার স্পিড 40 কিমি/ঘন্টা হয়। তাহলে 40 কিমি/ঘন্টা হলে 1.5 ঘন্টা গেলে টোটাল কত যাবে? প্রথমে যাবে 40, পরে হাফ ঘন্টা মানে এর হাফ হচ্ছে 20, অর্থাৎ টোটাল হচ্ছে 60 কিলোমিটার। একজন মানুষ তার স্বাভাবিক গতির 60% গতিতে হাঁটে, তাহলে কি হয়, তার 1 ঘন্টা 40 মিনিট দেরিতে পৌঁছায়। গন্তব্যে পৌঁছানোর জন্য তার স্বাভাবিক সময় কত?
Walking at 60% of its usual speed, a man reaches his destination 1 hour 40 minutes late his usual time. খুবই সিম্পল অঙ্ক। এর আগের অঙ্কে কি দেখলে অ্যাবসলিউট ভ্যালুগুলো বলে দিয়েছিল, মানে আগে একটা বেগ ছিল তারপরে একটা বেগ হয়েছে। এরপর কি দেখছো এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে, তো এখান থেকে আমরা রেশিও বার করতে পারবো। তাহলে সিম্পল ওই রেশিও মেথডেই উত্তর করব। স্পিডের রেশিও কি হবে, 60% হয়েছে। প্রশ্নটা বোঝার চেষ্টা করো, আগে 100 ছিল এখন কত হয়েছে 60। প্রশ্নে যদি এমন থাকতো যে 60% বেশি স্পিডে যাচ্ছে তখন কিন্তু 160 হতো না, তখন হতো 100:160। এগুলো ভালোভাবে তোমাদের বুঝে নিতে হবে। তো এখান থেকে রেশিও বার করতে পারো, 0 0 কাটবে, 2 5 10 আর 2 3 6। তোমরা 60%কে অনুপাতে ভেঙেও করতে পারো। 60% মানে কত, 60/100। এবার কাটাকুটি করো, 2 3 6, 2 5 10। এটার মানে কি বোঝাচ্ছে, আগে যদি 5 স্পিডে যেত এখন কত যাচ্ছে 3 স্পিডে। তো এইভাবেও এই রেশিওটা বার করতে পারতে। এবার যেহেতু ডিস্টেন্সটা সমান তাহলে টাইমের রেশিও কত হবে, জাস্ট উল্টে যাবে, 3:5 হবে। এবার প্রশ্নে দেখো কি দিয়েছে, ডিফারেন্স দিয়েছে না টোটাল টাইম দিয়েছে। বলছে 1 ঘন্টা 40 মিনিট লেট হবে। তার মানে আগে যদি 3 ইউনিট টাইম লাগতো এখন লাগছে কত 5 ইউনিট। এর ডিফারেন্সটা কত 2 ইউনিট। এর মানটা কত দিয়েছে 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট হয় ঘন্টাতে নিয়ে যাও নাহলে মিনিটে নিয়ে আসো। 1 ঘন্টা মানে কত 60 আর 40 হলে 100। তাহলে কি দেখলে এই 2 ইউনিটের মান কত দেওয়া আছে 100 মিনিট। কত গুণ 50 গুণ। এবার প্রশ্নে দেখো কি বলেছে, গন্তব্যে পৌঁছানোর জন্য তার স্বাভাবিক সময় কত, অর্থাৎ অ্যাকচুয়াল যে টাইমটা আছে সেটা জানতে চেয়েছে। অ্যাকচুয়াল সময়ের অনুপাত কত, এই 3টা। তো 3 এর ভ্যালু কত হবে, 2 এর ভ্যালু যদি 50 গুণ 100 মিনিট হয়, 3 এর ভ্যালু 3 এর 50 গুণ মানে হচ্ছে 150 মিনিট হবে। এই 150 মিনিট মানে কত, মুখে মুখে করার চেষ্টা করো, 120 মিনিট প্লাস 30 মিনিট, তার মানে 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে। অনেকে দেখেছি এই জায়গায় আবার ছোট মিস্টেক করে দেয়, সেটা কি, এই যে 2 ঘন্টা 30 মিনিট আছে এটাকে কি করে এই অপশন ডি রাইট করে দিয়ে চলে আসে। কেউ বোকামি করলো, কারণ কি 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 2.5 ঘন্টা। 30 মিনিট মানে হাফ ঘন্টা বা 0.5 ঘন্টা, এটা তো মনে রাখতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ 2.5 ঘন্টা। এবার এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করো তো, 60% মানে কত 3 এর 5। তো প্রশ্নটা যদি এমন থাকতো যে কোনো মানুষ তার বেগের 3 এর 5 অংশ বেগে হাঁটছে, এইভাবেও দিতে পারতো, উত্তরটা কিন্তু সেম হতো। তাহলে বুঝতে পারছো এই টাইপের অঙ্কগুলো কিভাবে ঘুরিয়ে বলা যায়। পরের প্রশ্নটাই দেখো, যেটা বলছিলাম, ওয়াকিং অ্যাট 6/7 ইউজুয়াল স্পিড, একজন মানুষ তার স্বাভাবিক গতির 6/7 গতিতে হাঁটলে 12 মিনিট দেরি হয়, এই দূরত্ব কত। মুখে মুখে করার চেষ্টা করো। কিসের অনুপাত দেওয়া আছে, স্পিডের। আর কি দেওয়া আছে, এই টাইম ডিফারেন্স দেওয়া আছে। ডিফারেন্সটা কিভাবে বুঝবে, হয় এই দেরি হয় বা কম লাগে বা বেশি লাগে, এইরকম থাকা মানেই তো ডিফারেন্স। এবার দেখো 6/7 আছে, ডিফারেন্স কত 1 ইউনিট। এই 1 ইউনিটের মানে কত 12 মিনিট। বার করতে কত হবে, 6 ইউনিটের মান 6 12 72, তাহলে 1 ঘন্টা 12 মিনিট হবে সঠিক উত্তর। যারা বুঝতে পারলে না এই রেশিও মেথডটা লিখে করছি। স্পিডের অনুপাত কি দিয়েছে, আগে 7 ছিল এখন হয়েছে 6। এই 6/7 মানে 6:7 এরকম করে দিও না। 6/7 মানে কি, 7 ভাগ স্পিডে 6 ভাগ নিয়ে সে হাঁটছে। তাহলে আগে স্পিড কত 7, এখন হয়েছে কত 6। এটা গেল স্পিড বা বেগের অনুপাত। ডিস্টেন্স 1 থাকছে, তাহলে টাইমের অনুপাত কত হবে, উল্টে যাবে, 6:7 হবে। প্রশ্নে কি দিয়েছে, এই টাইম ডিফারেন্সের মানটা বলেছে, অনুপাত হিসাবে টাইম ডিফারেন্সটা কত 1 ইউনিট, যার ভ্যালু বলেছে কত 12 মিনিট। চেয়েছে কি প্রকৃত সময়টা, তো প্রকৃত সময় 6 ইউনিট। 1 এর ভ্যালু যদি 12 হয়, 6 এর ভ্যালু 6 12 72 মিনিট। তো 72 মিনিট মানে কত 1 ঘন্টা 12 মিনিট। পরের অঙ্ক দেখো, a train reduce its speed by 2/5 of its usual speed
and reach certain destination 3 hours late. Find present time. তাহলে একটি ট্রেন তার স্বাভাবিক গতি 2/5 অংশ কম করে এবং 3 ঘন্টা দেরিতে পৌঁছয়, তাহলে তার বর্তমান সময় কত, মানে এখন কত সময় লাগছে। এর আগের অঙ্কটা দেখো, এখানে কি বলছে, স্বাভাবিক গতির 6/7 গতিতে সে হেঁটেছিল। আর এই অঙ্কটাতে কি বলছে না, স্বাভাবিক গতি থেকে সে 2/5 কম করছে। অনেকে কি করবে দেখো, আগের অঙ্কর মতোই ভাববে, প্রথমে স্পিডের অনুপাত করবে 5:2, টাইমের অনুপাত কি হবে, উল্টে যাবে। ডিফারেন্স কত, 3, 3-এর ভ্যালু কত দেওয়া আছে, 3 ঘন্টা, তাহলে বর্তমান 5 ইউনিটের ভ্যালু 5 ঘন্টা, উত্তর ডি করে দিয়ে চলে আসবে। তাহলে সে বোকামি করলো, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এই অঙ্কগুলো তোমাদের এক্সামিনার ফাঁদে ফেলার চেষ্টা করবে। অঙ্কের ভাষাগুলো বোঝার চেষ্টা করো, কি দিয়েছে আর কি চাইছে, এই দুটো প্রশ্নের মধ্যে অঙ্কের যত খেলা। এই অঙ্কে দেখো বলছে 2/5 কমিয়ে দিয়েছে, এর মানে কি বলতো, আগে যদি 5 থাকতো এখন সেটা কমে 3 হয়েছে, অর্থাৎ 2 কমেছে। যেহেতু এখানে বেগের কথা বলছে, তাহলে বেগের অনুপাতটা কত হবে, এখান থেকে দেখো, আগে যদি 5 থাকতো এখন বেগের অনুপাত হবে 3। টাইমের অনুপাত কত হবে, উল্টে যাবে, 3:5 হবে। কেন, যেহেতু ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে না। এবার এই ডিফারেন্সটা কত, 2 ইউনিট, আর এই 2 ইউনিটের মান কত দেওয়া আছে, 3 ঘন্টা, তাই তো লেট আছে বলছে, তার মানে ডিফারেন্সটা দিয়েছে। বার করতে কত হবে, বর্তমান সময়, তো এখন সময় অনুপাত হিসাবে কত লাগছে, 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালু হচ্ছে, মুখে মুখে করার চেষ্টা করো, 2-এর ভ্যালু 3, মানে এটা কত গুণ, 1.5 গুণ, তাহলে 5-এর ভ্যালু 5 × 1.5 গুণ হবে, 5 × 15 = 75, আর পয়েন্টের জন্য একটা পয়েন্ট, তো 7.5 অপশন এ হবে সঠিক উত্তর। এবার এই অঙ্কটাই যদি একটু ঘুরিয়ে দিত, 2/5 মানে পার্সেন্টেজ ভ্যালু কত বলো তো, 5 ভাগ করলে তার 2 ভাগ, মানে 40%। তাহলে প্রশ্নটা এমনও দিতে পারতো যে একটা ব্যক্তি বা একটা ট্রেন তার স্পিডকে যদি 40% কমায়, তাহলে তার 3 ঘন্টা লেট হয়, বর্তমান টাইমটা কত, বা এখন কত সময় লাগছে। প্রশ্নের ধাঁচগুলো বোঝার চেষ্টা করো। পরের প্রশ্ন দেখব, এরপর এগুলো অন্য টাইপের অঙ্ক চলে এসছে, তো এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা শুধু স্পিডের রেশিও করা যাবে এবং সেখান থেকে টাইম আর ডিস্টেন্সটা বার করতে হবে, এইরকম অঙ্কগুলো দেখলাম। এখন তোমাদের কাজ হবে এই টাইপের অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস বই থেকে দেখবে এবং সেগুলো এইরকম সোজা মেথডে করার চেষ্টা করবে। কারো কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে। থ্যাংক ইউ।